সামনে এলো কিন্তু ওইখানকার বিধায়কের নাম, অর্থাৎ নির্মল মাঝির নাম কিন্তু অভিযোগ হিসেবে তিনি তুললেন। দেখুন, নির্মল মাঝি জড়িত আছে কি নেই সে তো সময় বলবে, কিন্তু যে অভিযোগটা এটা মারাত্মক। কিভাবে এই লেখাটা লেখা হলো? একজন সাংবাদিক তো হুট করে লিখে দিতে পারে না। সাংবাদিক লিখেছে তার মানে জেনেছে, কেউ তো বলেছে, এবং বলেছে কে? বিধায়ক, যেটা অভিযোগ করছেন দেবাশিস সামন্ত, অর্থাৎ হাওড়া গ্রামীণ জেলার সভাপতি। আচ্ছা, এই ঘটনার পরে যার নামটা করা হচ্ছে অর্থাৎ টুম্পা বাগ, সেখানে কিন্তু পৌঁছে গেছিল বিজেপির কার্যকর্তারা। যে মহিলার নামে অ্যালিগেশন দেওয়া হয়েছিল আমাদের 2023-এর বিজেপির প্রার্থী টুম্পা বাগ, স্বামীর নাম ভানু বাগ, এখন আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন। ওনার নামে মিথ্যা প্রচার করা হয়েছিল। যে মহিলাটা বাচ্চা চুরির কেসে গ্রেপ্তার হয়েছেন এবং ওনার শাশুড়ি গ্রেপ্তার হয়েছে, ওনার নাম পিঙ্কি বাগ, তাকে আমাদের বিজেপি প্রার্থী বলে ভুলভাবে চালানো হয়েছিল। তার জন্যই আমরা আমাদের যে বিজেপির প্রার্থী টুম্পা বাগ আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, এবং ডক্টর নির্মল মাঝি এই এলাকার বিধায়ক, এবং বাপ্পা সাহা উরূপ সবুজিৎ সাহা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, যে মিথ্যে প্রচার করেছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। এবং আমাদের দিদি বিজেপির পঞ্চায়েতের প্রার্থী এই মিল্কিচকের। আমি টুম্পা বাগ, আমার স্বামী ভানু বাগ, মিল্কিচক গ্রামের 34 নম্বর বুথের 2023-এ ক্যান্ডিডেট হয়েছিলাম পঞ্চায়েতে। তো আমি এর সঙ্গে কোনোভাবেই কোনো কিছু জানি না। যে বাচ্চাটা চুরি করেছে সে অ্যাকচুয়ালি তৃণমূল বাড়ির ক্যান্ডিডেট পিঙ্কি বাগ, তার স্বামী হচ্ছে সমীর বাগ। তার টাইটেল তার সঙ্গে আমার শুধু টাইটেলেরই মিল আছে, এছাড়া আদৌ আর কোনো কিছু সম্পর্কও নেই, কোনো কিছু কানেকশন নেই ওর সঙ্গে আমার।